এটা একটা রিপিটেড ভিডিও, আমি বারবার করে বলতেছি। এই ভিডিও আমি কয়েকদিন আগে বানাইছিলাম, প্রয়োজন মনে করলাম যে আবার বানাই। আমার কাছে যে আপডেটটা আছে, চট্টগ্রাম ভার্সিটির এক্সাম ডিসেম্বরের মধ্যে তারা নিয়ে ফেলবে এবং ফুল কমপ্লিট করে ফেলবে। এমনকি নভেম্বরেও যদি চট্টগ্রাম ভার্সিটির এক্সাম শুরু হয়, অবাক হওয়ার কোনো দরকার নেই। তাহলে তোমরা যারা ভাবতেছো এক্সাম অনেক পরে, এইচএসসি কোনো কারণে হয়তো বা বন্যার জন্য কয়েকটা বোর্ডের পিছাইতেছে, বাট নো, এক্সাম অনেক পরে না। তোমরা একদম মানে কোথায় বসবাস করতেছে আমি নিজেও জানি না। গতকাল সেন্ট্রাল ভার্সিটি কি করে দিল, রেজাল্ট কিন্তু দিয়ে দিছে। তার মানে সেন্ট্রালও মোটামুটি শেষ। যেই সেন্ট্রাল আমরা দেখলাম যে সেই দিন রোজা, তারপর 3-4 মাস শেষ হয়ে গেছে। বুঝতেছই না এটা কোন মাস? দেখো তো, এটা জুলাই মাস ভাই, জুলাই তো শেষ। জুলাইয়ের পর কি? জুলাইয়ের পর আগস্ট। তাহলে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, তোমার টাইম শেষ 3 মান্থস মাত্র। 3 মান্থস, ভালো করে বুঝো। 3 মাস মানে 90 দিন মাত্র, 90 দিন, 90 ডেজ। তুমি বুঝতে পারতেছো আমার কথা? এরপর এক্সাম শুরু হয়ে যাবে। কোন অ্যাডমিশন শুরু হবে তাকাও এখানে একটু। তুমি দেখবা অক্টোবর যখন শেষ, যখনই নভেম্বর, নর্মালি বিউপি যদি আগে হয় নভেম্বরে বিউপি হয়ে যাবে। বিউপি যদি কোনো কারণে অক্টোবরে হয়, অবাক হওয়ার কিছু নাই। বিউপি যদি অক্টোবরেও হয়, অবাক হওয়ার কিন্তু কোনো দরকার নাই, কারণ এটা হয়ে যেতে পারে নভেম্বরের লাস্টে বা ডিসেম্বরের শুরুতে। ডিসেম্বরের ফার্স্টে কি হবে বলতো? নভেম্বরের লাস্টে বা ডিসেম্বরের ফার্স্টে হয়ে যাবে হলো ঢাবি। যেই ঢাবিটা কমপ্লিট হয়ে যাবে, ঢাবির সাথে সাথে বা ঢাবির 2-1 দিন আগে তোমাদের জাহাঙ্গীরনগর ভার্সিটির এক্সামটা হয়ে যাবে। ঢাবির 2-1 দিন আগে, ট্রাস্ট মাই ওয়ার্ড, প্রতিবার এটা হচ্ছে, আমার 5-6 বছর এক্সপিরিয়েন্স এটা বলে। ঢাবি শেষ। এরপর ঢাবি যখন শেষ, ঠিক ঢাবির 5 থেকে 7 দিন পর বা 5 থেকে 10 দিন পর রাবি, চবি, সাস্ট, খুলনা, কুমিল্লা, হ্যান ত্যান যত আছে 14 গোষ্ঠী সব শেষ হয়ে যাবে। এবং চবি কিন্তু অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছে যে এবার তারা নভেম্বরের মধ্যে শেষ করবে বা ডিসেম্বরের মধ্যে, নভেম্বরের শুরুতে বা শুরুতে যদি অ্যাডমিশন নিয়ে ফেলে, অর্থাৎ তাদের টার্গেট হলো ডিসেম্বরের মধ্যে সবকিছু শেষ করার। বুঝতেছো হাতে কয়দিন টাইম আছে? হাতে টাইম আছে মাত্র 3 মাস। এখন বলো, তুমি যে স্বর্গের সাগরে ভাসতেছো যে পরে পড়াশোনা শুরু করবো, পরীক্ষার 2 মাস আগে, কবে শুরু করবা ভাই তোমরা? কবে শুরু করবা? তো তোমাদের জন্য আমি এখানে লিখছিলাম যে আগামী 5 মাসের রোড ম্যাপ। 5 মাস কই টাইম আছে ভাই? আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 4 মাসের রোড ম্যাপ। 5 মাসও তো নাই। তো আমি তোমাকে একটা রোড ম্যাপ দিয়ে দিই, এটা আমাদের সিক্রেট, এটা আমাদের পেইড ব্যাচের সিক্রেট। ওকে, আমি কোনো ব্যাচের ভর্তি হওয়ার কথা বলতেছি না। তুমি কিভাবে নিজে নিজে পড়বা আমি তোমাকে এটা আসলে শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো। তাও এখানে অ্যাডমিশনের জন্য সেকেন্ড টাইম সব ভার্সিটি টার্গেট করে যে কনসেপ্টগুলো প্রয়োজন আমি শুধুমাত্র সেগুলোই রাখছি। ওকে, দেখো 1 নম্বর পারসন স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, টেন্স, এইভাবে সবগুলো রাখা হয়েছে। দেখো সেন্টেন্স, ভয়েস চেঞ্জ, ডিগ্রি, ন্যারেশন, ফ্রেজ এন্ড ক্লোজ, জেন্ট পার্টিসিপল, ফাইনাইট, নন ফাইনাইট ভার্ব, সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্ট। তাহলে মোটামুটি যে আইটেমগুলো আছে সবগুলো এখানে আমি রেখে দিছি। ওকে, এসএমএস, দেখো বাংলার যে আইটেমগুলো প্রয়োজন, হ্যাঁ বাংলার যে আইটেমগুলো প্রয়োজন, জিকে যে আইটেমগুলো প্রয়োজন, তুমি একটু তাকাও না, তাকালেই বুঝবা যে আইটেমগুলো প্রয়োজন সবগুলো কিন্তু এখানে রেখে দেওয়া হয়েছে। বাংলা, জিকে সব মিলে এখানে আমরা ক্লাস রাখছি হলো 50 থেকে 60টার মতো। একটা ক্লাসের ডিউরেশন 3 থেকে 4 ঘন্টা। এবং আমি তোমাকে প্রেফার করব তুমি আমার থেকে রুটিনটা নিয়ে নাও। রুটিনটা কেন নেবে এটা পরে বলি, কারণ এখানে একটা মুখস্থ আইটেমের রুটিন আছে, তো এটা আমি তোমাকে একটু দেখাবো। এই যে একটা মুখস্থ আইটেমের এক্সামের রুটিন আছে, এটা তুমি নিজে নিজে যে কোনো বই থেকে পড়তে পারবে। আমি তোমাকে সাজিয়ে দিছি কিন্তু রুটিনটা, এটা দেখাবো, এই জন্য বলবো যে তুমি কিভাবে পড়ে নিতে পারো। ওকে, তো এখানে আমরা একটা কাজ করছি, তুমি বাসায় যেটা করবা এটা হলো, যখন পার্সন স্পিচ প্লাস নাউন যে কোনো একটা বই থেকে কমপ্লিট করে ফেলবা, কমপ্লিট করার পর সাথে সাথে এর উপর একটা এক্সাম দিয়ে নিবা। একটা ফ্রি এক্সাম দিবা, যে কোনো প্ল্যাটফর্মে ফ্রি এক্সাম দেওয়া যায়, অথবা কোশ্চেন ব্যাংক থেকে প্রিভিয়াস কোশ্চেন বা যে কোনো কিছু সলভ করে ফেলবা। আর যদি আমাদের এখানে ভর্তি হইতা তাহলে কি করতাম, পার্সন স্পিচ নাউনের একটা ক্লাস নিতাম। ক্লাস নেওয়ার পর পাশাপাশি তো তোমাদের 3টা বই আমরা বাসায় কুরিয়ার করে পাঠিয়ে দিতাম, এবং এই যে বইটা, এই বই থেকে তুমি এমসিকিউ প্র্যাকটিস করতে, এবং আমরা 1+1 টেস্ট যেদিন ক্লাস নিতাম পরের দিন পরীক্ষা নিতাম, পরীক্ষা নিয়ে তোমার ওটা কিন্তু ওখানে ক্লিয়ার হয়ে যেত। এভাবে প্রত্যেকটা যা ক্লাস নেবে প্রত্যেকটা ক্লাসের উপর কিন্তু তোমরা তোমাদের কি করবো, আমি আলাদা আলাদা পরীক্ষা নিব। ঠিক আছে, তাহলে এই রুটিনটা তুমি আগে নিয়ে নিবা, নিয়ে এখানে যা যা আছে এগুলো নিজে নিজে কমপ্লিট করে ফেলবা। আর যদি আমাদের এখানে অ্যাড হও তাহলে তো আমরা তোমাকে নিজে কমপ্লিট করে দেবো, এটা কোনো ইস্যুস না। এখন এরপর কাহিনী কি ঘটবে দেখো, এখানে আমাদের ফেসবুক অফিসিয়াল গ্রুপ উইলান অ্যাডমিশন কার্ড দেখতেছো 19,000, বাট আসলে এখানে 1,08,000 স্টুডেন্ট যুক্ত আছে। হ্যাঁ, তুমি প্রত্যেকটা ক্লাস করার পর এভাবে নোট করে আমাদের গ্রুপে সাবমিট করবে। এটা একটা পাবলিক গ্রুপ উইলান অ্যাডমিশন কার্ড। এখানে আমরা চেক করবো তোমার গ্রুপে কোনো ভুল ভ্রান্তি আছে কিনা। যদি ভুল ভ্রান্তি থাকে মানে তোমার নোটে, আমরা কিন্তু এখানে কমেন্টসে তোমার ভুল ভ্রান্তিগুলো দিয়ে দিব। এবং তুমি যদি মনে করো ভাই ব্যাচে ভর্তি হওয়ার কোনো সমস্যা নাই, ফেসবুকে সার্চ দাও উই লার্ন অ্যাডমিশন কেয়ার, সার্চ দিয়ে আমাদের যে গ্রুপটা আছে অফিসিয়াল গ্রুপ, এই গ্রুপে কষ্ট করে জয়েন হয়ে যাও। ওকে, এই গ্রুপে জয়েন হলে এরকম ফ্রি নোট, পেইড ব্যাচের নোটগুলো কিন্তু তুমি ফ্রিতে পেয়ে যাবে। এটা আমরা সুযোগ পেয়েছি যাদের ফিনান্সিয়াল সমস্যা তারা যেন আমাদের থেকে উপকৃত হইতে পারে, সেভাবে কিন্তু আমরা
এই সুযোগটা তাদের জন্য রেখে দিছি, মনে থাকবে? তাহলে আমাদের ক্লাস আইটেমের কাজ শেষ। এবার সবকিছুতে আমরা তোমাকে পড়াবো না, তাই না, যেটা মুখস্থ আইটেম। যেমন ধরো আমরা এখানে রুটিন করে দিছি জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এভাবে সুন্দর মতো আমরা রুটিন করে দিছি। একটা 3 মাস বা 90 দিন একটা রুটিন দিছি, খেয়াল করো, 3 মাস বা 90 দিন একটা রুটিন দিছি। সেখানে আমরা বলছি ধরো এখানে এই যে লেখা আছে আজ কয় তারিখ, জুলাই মাসের কয় তারিখ, জুলাই মাসের 12 তারিখ না, এই দেখো এখানে তারিখ দিয়ে দেওয়া আছে। যেমন জুলাই মাসের 15 তারিখ, জুলাই মাসের 15 তারিখ তুমি কি পড়বা, গ্রুপ ভার পড়বা। আর কি পড়বা, প্রতি শব্দ পৃষ্ঠা নাম্বার 322 নাম্বার পৃষ্ঠায় যা আছে সেটা পড়বা। তাহলে গ্রুপ ভার প্রতি শব্দ যখন পড়বা, তারপর যখন তুমি পড়ে ফেলবা তখন আমরা তোমাদের এক্সাম নিয়ে নিব। দেখো এখানে কিভাবে এক্সাম রাখছি, একটু তাকানোর চেষ্টা করো। তুমি 3 দিন পড়বা, হ্যাঁ, জুলাই মাসের 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 3 দিন যা পড়বা, গ্রুপ ভার, বিপরীত শব্দ, ইরোম্যান ফ্রেজ, হ্যান ত্যান যা পড়বা, এটার উপর আমরা 3 দিন পর পর এক্সাম নিতে থাকবো। তার মানে, এবং এটা কই থেকে পড়বো বলো তো, আমরা তোমাদের যে 3টা বই পাঠাই দিব, এই যে 3টা বই দিব না, তোমরা কিন্তু এই বই থেকে পড়ে ফেলবা, বুঝতে পারছো? তোমরা কিন্তু এই বই থেকেই পড়ে ফেলবা। তাহলে সব মিলে আমরা এখানে দেখার চেষ্টা করলাম যে একটা ক্লাস রুটিন থাকে, সেখানে যেগুলো নিজের বুঝতে হয় সেগুলো আমরা বুঝায় কমপ্লিট করে দিব, ক্লাসের উপর এক্সাম নিয়ে ফেলবো। আর এটা হলো পড়ার রুটিন মুখস্থ, যেটা বই দিব, বই থেকে তোমরা এগুলো কিন্তু সুন্দর মতো পড়ে ফেলবা এবং প্রচুর এমসিকিউ আছে, তোমরা সলভ করে ফেলবা, তারপর আমরা তোমাদের এক্সাম নিব। অর্থাৎ তোমাদের ফুল রুটিন কমপ্লিট হয়ে যাচ্ছে আমাদের সাথে এবং একটা কম্পিটিশনের সাথে কমপ্লিট হচ্ছে। এখন যদি মনে করো একে একে কমপ্লিট করবা, আসলে এই বইগুলো নট ফর সেল, বইগুলো আমরা বাইরে দিব না, সো বইগুলো তুমি কিনতে পারবে না, এখানে করার কিছু নাই। তো ইনকেস কাহিনীটা কি ঘটবে বলো তো, ইনকেস এখানে কি ঘটবে, তুমি আমাদের থেকে এই রুটিনটা নিয়ে নিতে পারো। রুটিনটা নিয়ে তুমি যে কোনো বই থেকে মিলাই মিলাই কিন্তু পড়তে পারো। আমরা টপিক একদম ভাগ করে দিয়েছি, দেখো না, দেখো এখানে সুন্দর মতো দিয়ে দেওয়া আছে স্পেলিং এবিসি। তাহলে কোন একটা বই খুলে এবিসি যে স্পেলিং গুলো আছে সেগুলো কিন্তু পড়ে ফেললেই হয়ে যাবে। এখন তুমি এটা কিভাবে নিতে পারো আমি তোমাকে বলি, ব্যাচে ভর্তি হতে হবে না, তুমি কিভাবে নিতে পারো। তুমি প্রথমে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কি করতে হবে বলো তো, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে কমেন্ট করো যে ভাইয়া রুটিনের পিডিএফ চাই। কি চাই? রুটিনের পিডিএফ চাই। চ্যানেলটা সাবস্ক্রাইব করছো, সাবস্ক্রাইব করার পর স্ক্রিনশট নিবা যে সাবস্ক্রাইব করছো। স্ক্রিনশট নিয়ে কই সেন্ড করবা বলো তো, আমাদের যে নাম্বারটা আছে এই নাম্বারে সেন্ড করে দিবা। নাম্বার কোনটা? এই যে নাম্বারটা। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম, কোথায় বললাম বলো তো, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম। কমেন্ট করো পিডিএফ চাই। কিসের পিডিএফ চাই? ভাই এই রুটিনের পিডিএফ চাই, যেটা সিক্রেট রুটিনের পিডিএফ চাই। চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার পর স্ক্রিনশট নিয়ে এই নাম্বারে পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে, দিয়ে বলো যে ভাইয়া এই যে আমি স্ক্রিনশট পাঠিয়ে দিলাম, ফাইন, এখন আমাকে রুটিনটা দেন। আমরা তখন তোমাকে রুটিনটা দিয়ে দিব। রুটিনটা দেখে তুমি যদি পড়ো, আমি আশা করি তোমার ফিনান্সিয়াল ইস্যুস থাকলেও তুমি কিন্তু একে একে কমপ্লিট করতে পারবা। আর যদি আরো অনেক বেশি ফিনান্সিয়াল ইস্যুস থাকে, আমাদের নক দিয়ে বলো যে ভাইয়া রুটিনটা দেন, আমার ফিনান্সিয়াল সমস্যা, আপনি কি আমাকে কিছুটা ডিসকাউন্ট করতে পারবেন কিনা, বা কতটা ডিসকাউন্ট করতে পারবেন আমাকে জিজ্ঞাসা করো। আমি আমার দিক থেকে সর্বোচ্চটা ডিসকাউন্ট করার প্রয়োজন, যদি তোমার সত্যি সমস্যা থাকে আমি ডিসকাউন্ট করবো যতটুকু প্রয়োজন। কারণ বই দেওয়া হচ্ছে, বই দামে তো 1000 টাকা, এটা একটা টাকা লাগছে না বলো, এটাকে আমি এমনি দিতে পারবো। এটা হলো কনসেপ্ট। সো দ্যাটস দ্য কনসিকুয়েন্সেস। আমরা যে এতক্ষণ পর্যন্ত বুঝতে পারলাম, এটা হলো আমাদের কোন ব্যাচ বলো তো, এটা হলো আমাদের মোটামুটি ফাউন্ডেশন ব্যাচের একটা রুটিন ছিল। তুমি চাইলে এই রুটিনটা নিয়ে নিতে পারো, কেমন নিবা বলছি। এবং আমাদের সাথে যদি অ্যাড হও, ফিনান্সিয়াল সমস্যা থাকলে আমরা তোমাকে অ্যাড করে দিতে পারবো। এতে করে আমাদের সাথে তোমার প্রিপারেশনটা স্মুথ হবে। ডেসক্রিপশন বক্স থেকে আমাদের প্রিভিয়াস সাকসেস দেখে নিও যে আমাদের এখান থেকে কত স্টুডেন্ট প্রতি বছর পাবলিক ভার্সিটিতে চান্স পায়, বুঝতে পেরেছো? আর যে কোনো প্রবলেমে কি করো, আমাকে এই নাম্বারে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে নক দিও, আমি তোমাকে রেসপন্স করার চেষ্টা করবো। আজকে ভিডিও এতটুকু ছিল। তোমরা আমাকে জানাও তোমাদের আর কি কি ভিডিও লাগবে। আমি তোমাকে ট্রাস্ট মাই ওয়ার্ড, এক্সাম নভেম্বর বা ডিসেম্বরে শুরু হয়ে যাবে, হাতে টাইম আছে 3 মাস। এখন যদি প্রিপারেশন শুরু না করো, কান্নাকাটি করতে হবে, কমপ্লিট করতে পারবে না। কারণ এখানে যা দেওয়া আছে এটা একদম সুন্দর মতো 90 দিন বা 80 দিনের প্ল্যান দেওয়া আছে। এই 80 দিন পরে যখন শুরু করবা তখন কিন্তু আর কমপ্লিট করতে পারবে না, পরে কান্নাকাটি করতে হবে। যা করার এখনই করো। টাটা, দেখা হবে কোনোদিন নেক্সট ভিডিওতে।